সিরাজগঞ্জ শহরের অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান যার নাম সালেহা ইসহাক সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় শুরু থেকেই অত্যন্ত গৌরবের সাথে পরিচালিত হয়ে আসলেও সম্প্রতি বিদ্যালয়টির শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে চরমভাবে। শিক্ষকদের মধ্যে সমন্বয়হীনতা, স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে দলাদলি এবং নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে বিদ্যালয়টি এখন প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। অপরদিকে নুরুল আলম নামক একজন অঙ্কের শিক্ষক কর্তৃক ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগ ওঠায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রী এবং অভিভাবকবৃন্দের মধ্যে যেমন অসন্তোষ বিরাজ করছে, তেমনি ছড়িয়ে পড়েছে চরম উত্তেজনা। ইতিমধ্যেই অনেক অভিভাবক তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দিয়েছে। একদিন উনি আমারও গায়ে হাত দিতে চেষ্টা করছিলেন, কিন্তু আমি সরে গেছি। আমাদের বান্ধবী যে ছিল, ওর গায়ে একদিন না 2 দিন না 3-4 দিন ওর গায়ে হাত দিছে। অভিযোগ রয়েছে নুরুল আলমের লোলুপ দৃষ্টি শুধু কোমলমতি শিক্ষার্থীদের দিকেই নয়, অর্থের দিকেও বটে। শিক্ষকতার অন্তরালে তিনি নিজ বাড়িতে অর্থ উপার্জনের বড় একটি ফাঁদও পেতে বসে আছেন। সরকারি নীতিমালা লঙ্ঘন করে তিনি ক্লাসে পড়া ফাঁকি দিয়ে নিজ বাড়িতে গড়ে তুলেছেন একটি প্রাইভেট কোচিং সেন্টার। সেখান থেকে তিনি প্রতি মাসে আয় করে থাকেন হাজার হাজার টাকা। তিনি ছাত্রীদের নানা ভয়ভীতি এবং প্রলোভন দেখিয়ে তার কাছে প্রাইভেট পড়তে বাধ্য করে থাকেন বলেও রয়েছে একাধিক অভিযোগ। আমি একজন সামাজিক বিজ্ঞানের শিক্ষক, এখানে বলা হয়েছে যে গণিতের শিক্ষক। যাই হোক, আমি কম বেশি গণিতে চর্চা করি। বর্তমানে দিনকাল সময় আমার সালেহা ইসহাক সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে আমি কয়েকটা মেয়েকে ধরেছিলাম সিগারেট খাওয়া অবস্থায়। তারা কোচিংয়ে পড়ে। কোচিংয়ের পরিবেশ মোটেই ভালো নয়। এসব ঘটনার সত্যতা স্বীকার করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। গত 7/4/2012 তারিখে এর পরিপ্রেক্ষিতে আমি একটা তদন্ত কমিটি গঠন করছি। আমি নিজেও ক্লাসে ছাত্রীদের কাছে জানছি ঘটনার সত্যতা। তদন্ত কমিটি একটা প্রতিবেদন তৈরি করছে। আমি 18/4/2012 তারিখে আমাদের উপপরিচালক মহোদয়ের কাছে প্রয়োজন ব্যবস্থার জন্য লিখে পাঠিয়েছি। তবে এতৎ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পত্র প্রেরণ করা হলেও এখন পর্যন্ত ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বরং নুরুল আলম ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে নানা তালবাহানা করে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। পিতৃতুল্য শিক্ষকদের আচরণ যদি এমনই হয়, তাহলে দেশের নারী শিক্ষার অগ্রসর কতটুকু সম্ভব, এটাই এখন সচেতন মহলের প্রশ্ন।